নমস্কার বন্ধুরা, হেল্পার কেডি ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, প্রচেষ্টা প্রকল্প নিয়ে কিন্তু অর্থ দপ্তরের তরফ থেকে রিপোর্ট প্রকাশিত করা হয়েছে। যে রিপোর্টে বলা হয়েছে কতজন মানুষ আবেদন করেছে, তার সাথে সাথে প্রচেষ্টা প্রকল্পের যে সমস্যা ছিল সেই সমস্যা নিয়েও কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তার সাথে সাথে কিন্তু আরেকটি বিষয়ও প্রকাশিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে কোন কোন আবেদন বাতিল হতে পারে। সম্পূর্ণটা জানবো এই ভিডিওটার মাধ্যমে। তো বন্ধুরা, শেষে কিন্তু আমার ওপিনিয়ন কিন্তু আমি শেয়ার করবো আপনাদের মাঝে এই প্রচেষ্টা অ্যাপ নিয়ে। অনেকে আছে যারা শেষ পর্যন্ত না দেখে নানান রকম কমেন্ট করতে থাকেন, তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত অবশ্যই আপনি কিন্তু কমেন্টে জানাবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দেবেন, যাতে এরকম আপডেট প্রতিনিয়ত আপনার সামনে সদা সর্বদা সবার প্রথমে পৌঁছায়। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে প্রচেষ্টা প্রকল্পের টাকা পেতে আর্জি 10 লক্ষ। এবার বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে সমগ্র পশ্চিমবঙ্গে যে 10 কোটি মানুষ বসবাস, সেখানে কিন্তু এই 10 লক্ষ আবেদন কিছুই না। এখানে বলা হয়েছে শুরু হয়েও স্থগিত রাখতে হয়েছিল আবেদনের প্রক্রিয়া। তারপরে আবার প্রচেষ্টা প্রকল্পের ফর্ম পূরণ শুরু হয়। শুক্রবার ছিল দরখাস্ত জমা দেওয়ার শেষ দিন। লকডাউনে কাজ হারানোর ফলে অত্যন্ত 10 লক্ষ আবেদনকারী রাজ্য সরকারের এই প্রকল্পের 1000 টাকা করে ভাতা চেয়েছেন। দরখাস্ত ঝাড়াই বাছাইয়ের পরে সরকার সেই টাকা উপভোক্তাদের হাতে তুলে দেবে। তবে আবেদনের বহর দেখে সরকারি কর্তাদের চক্ষু চড়ক গাছ। প্রচেষ্টা প্রকল্পের সরকারি টাকা পাওয়ার জন্য আবেদনের হিড়িক পড়ে গিয়েছিল। সরকারি বিডিও অফিসে ভিড় জমতে থাকায় অনলাইনে আবেদন ব্যবস্থা করেছিল অর্থ দপ্তর। প্রকল্পের নির্দেশিকায় বলে দেওয়া হয়, কোনো সরকারি পেনশন বা সুবিধা পেলে এই প্রকল্পের টাকা মিলবে না। পরিবারের একজন কাজ হারানো ব্যক্তি টাকা পাবেন এবং সেই ব্যক্তির বাড়ির একজন রোজগারে হলেই তবেই কিন্তু টাকা মিলবে। ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সহ আবেদন করতে বলা হয়। অর্থ দপ্তরের কর্তারা জানিয়েছেন, কোথাও একটি ভোটার কার্ডের নাম্বারে উল্লেখ করে 71টি আবেদন জমা পড়েছে, আবার কোথাও একই ঠিকানায় 26টি আবেদন জমা পড়েছে, বা একই ব্যাংক অ্যাকাউন্ট উল্লেখ করে কয়েকশো আবেদন এসেছে। 16 বছরের কিশোরীদের আবেদন বৃদ্ধার ছবি দেখা যাচ্ছে। অর্থকর্তাদের একাংশ জানিয়েছেন, আবেদনকারীদের 60% কোনো না কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকেন, ফলে তাদের আবেদন বাতিল হয়েছে। স্বরোজগারে অথচ কোনো ধরনের সরকারি সুবিধাভোগী পেনশন পান না এমনই পেশার আবেদনকারীকেই 1000 টাকা দেওয়া হবে। এই খাতে আরও প্রায় 40 কোটি টাকা লাগতে পারে বলে অর্থ দপ্তর সূত্রের খবর। আবেদনকারীদের অভিযোগ, অনেকেই অনলাইনে ফর্ম পূরণ করতে পারেনি, কারণ সারাদিন কম্পিউটার বা মোবাইল চালিয়েও প্রচেষ্টা প্রকল্পের অ্যাপ খোলা যায়নি। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আমাদের কাছে অনেক কমেন্ট এসেছে, যা বুড়ি কমেন্ট এসেছে, যেখানে বলা হয়েছে কিন্তু ওটিপি আসছে না, অ্যাপ খুলছে না। কাজের দিনে 2-3 ঘন্টা আবেদন জমা দেওয়ার পরেই কিন্তু ফের বন্ধ হয়ে গেছে অ্যাপ। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি 500 বার চেষ্টা করে থাকেন, 500 বারের মধ্যে কিন্তু একবারই কিন্তু আপনি আবেদন করতে পেরেছেন, এটা কিন্তু সকলেই বলতে পারে। ছুটির দিনেও তা খোলা ছিল না। যদিও অর্থ দপ্তর কর্তাদের দাবি, ঘন্টায় লক্ষাধিক আবেদন জমা পড়েছিল বলেই অ্যাপের সফটওয়্যার মাঝে মধ্যেই ভুগিয়েছে। আবেদন না করতে পারায় অভিযোগ মানতে চায়নি ওই কর্তারা। তো বন্ধুরা, এবার আমার ওপিনিয়ন আমি যেটা শেয়ার করব, এখানে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু 10 কোটির মানুষ বসবাস, সেখানে কিন্তু 10 লক্ষ আবেদন কিছুই না। যারা প্রকৃতপক্ষে যারা শ্রমিক, তারা কিন্তু এখানে আবেদন করতে পারেনি, কারণ তাদের অনেকের কাছে স্মার্টফোন নেই, তারা স্মার্টফোন রীতিমতো চালাতেই জানে না। সমগ্র পশ্চিমবঙ্গে যেখানে 10 কোটি মানুষের বসবাস, সেখানে কিন্তু একটি ভালো সার্ভার বসানো উচিত ছিল, নয়তো কিন্তু অন্য কোনো মাধ্যমে ওয়েবসাইট কিংবা অন্য কোনো মাধ্যমে ফর্মটি জমা নেওয়া দরকার ছিল। তো বন্ধুরা, আপনার ওপিনিয়ন আর আপনার কমেন্ট কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে দেখতে চাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার দেবেন, এবং আমি চাইবো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার হোক। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করবেন। আর এখানে বিদায় নিলাম, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।